কি আছে? যখন এই কথা বললেন সুলাইমান বললেন, কই আপনার বাড়ি তো আমি কোনোদিন মেয়ে দেখি নাই, আপনার বাড়িতে কোনো মেয়ের কণ্ঠ আমি শুনি নাই। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, আপনার বাড়িতে মেয়ে তো আমি কোনোদিন দেখি নাই। বলছে আমার মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষের সামনে যায় না। বলছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বিয়ে দিচ্ছে কে? কথা কন না কে? আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছে? আল্লাহ। এই যে পয়গম্বর সুলাইমানের সাথে বিয়ের সিদ্ধান্ত হলো, বিয়েও হয়ে গেল। পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর আমার ভাইরাম আল্লাহ পাক আবার তাকে নবুয়তি ফেরত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে দুষ্টু জিন মনে আছে আপনাদের, তিনি রাজত্ব করতেছে। তিনি কি করতেছে? রাজত্ব করতেছে। আমার ভাইরা খুব ভালো করে মনোযোগ লাগান। ওই যে দুষ্টু জিন যে রাজত্ব করতেছেন, মানুষের প্রতি জুলুম করা শুরু করে দিয়েছেন। মানুষকে মামলা দেয়, হামলা দেয়, জেলখানায় দেয়, ফাঁসি দেয়। ও তো খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষকে এইভাবে কষ্ট দেওয়ার কারণে এক পর্যায়ে মানুষের ভিতরে আন্দোলন শুরু হলো। যখন আন্দোলন শুরু হলো, এই দুষ্টু জিন একটা ভালো জিন এরকমভাবে এমনভাবে তাড়া করলো, তো পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আবার তিনি তার রাজত্ব ফিরে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই দুষ্টু জিন কে একেবারে এই ভালো জিন এমনভাবে তাড়া করেছে, তিনি পিছনের দরজা দিয়ে দৌড়। কথা কয় না কা? কোন দিক দিয়ে দৌড় বলেন? পিছনের দরজা দিয়ে দৌড়। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার ভাইরা যুগে যুগে আমরা লক্ষ্য করে দেখেছি, আল্লাহর দুশমন যারা হয়েছেন, আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনি করেছে, যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ পাক ফেরাউনকে ওই নীল নদের মধ্যে চুবড়াইছে, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য ইসলামের সাথে গাদ্দারি করো না, ইসলাম বিরোধী হয় না। আল্লাহ যেই দিন ধরবে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা বলে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সম্মানিত ভাইরা আমার, এমন দৌড়, এই দৌড় দিয়ে ওই যে হাতে আছে কি জিন, ভালো না খারাপ, ওই এই আংটিটা নিয়ে ফেলবে তো ফেলবে, ফেলেছে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে এই আংটি ফেলে দিয়েছে। বলেন তো এই আংটি হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাকের। এই আংটি খেয়ে একটা মাছ খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা। কার খেলা? কেউ বুঝিতে পারে না মোর দয়াল আল্লাহর খেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছো প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না মোর দয়াল আল্লাহর খেলা। কেউ কেউ মনে মনে হুজুরকে আবার দয়াল বাবার নামই কয়, মানে এভাবে তো কয় ওই দয়াল বাবার লোক, কয় না? আছে না নাই? আরে বাবারই তো খোঁজ থাকবে না কিয়ামতের ময়দানে। কথা বলেন। কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে নবীরা পর্যন্ত পেরেশানিতে পড়ে যাবে। আবার কেউ কেউ বলছে আমার নেতা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ খান। নামাজ পড়ে না এক ওয়াক্ত, মাল খায় 5 ওয়াক্ত। কি খান? ওই নেতা বলে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরাম, নেতা জান্নাতে নিয়ে যেতে পারবে ওই নেতা যেই নেতার কথা আল্লাহ বলেছে। এই পৃথিবীতে আমার আপনার নেতা হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা কার দলে থাকতে চাই বলেন? আল্লাহ এবং রসুলের দলে। কথা বলেন ঠিক কিনা বলেন? রসুলের দলে কারা থাকতে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা। জোরে কান, নবীর নাম নিতে কষ্ট হয়। নবীর নাম নিলে কষ্ট হবে তাদের যারা বলে যে দুনিয়ার মানুষ আমার নেতা। বলেন আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলম। আরে ঘরের ভিতরে তো জীবনে বহু জানলেন, সংসদের কথা বলেন, আল কোরআনের আলম। ভয় পাচ্ছেন আপনারা? আমরা কার সাথে আছি? আমরা দুনিয়ার কোন হুতুম পেশার বাদুড়ের জাতেদের ভয় পাই না। হুতুম পেশার বাদুড়ের জাতেদের ভয় পাই না। জোরে বলেন আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলম। আবার ঘরে ঘরে সংসদে আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? আমি তো, আমার তো কষ্ট হচ্ছে না, কারণ আমি কথা বলছি আল্লাহর বলার থেকে। এই মুহূর্তে আল্লাহ বন্ধ করে দিতে পারে, আবার এভাবে ঘন্টার পর আরো 2 ঘন্টা কথা বলবো, আল্লাহ বলাবে। ধরে বলেন ঠিক কিনা বলেন? অনেক হুজুর মাঝখানে হুতুম পেশার কথা বললেন কেন? আমি হুতুম পেশার সামসিকে বাদুড়ের কথার জন্যই বলি। হুতুম পেশা সামসিক আর বাদুড় এরা রাতের বেলায় দেখে, দিনের বেলায় দেখে না। ধরে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা হুতুম পেশা বাদুড় এরা রাতের বেলায় দেখে। রাতের বেলায় তার মানিকের আছে চোর। ধরে বলেন এরা কি? আমার ভাইরা আমরা ইতিপূর্বে লক্ষ্যে দেখেছি দিনের বেলায় কুত্তা শুয়ে থেকেছে, দিনের কাজ রাতে সেরেছে। ধরে বলেন ঠিক কিনা বলে? আমরা আল্লাহর সাথে থাকতে চাই। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় পাই না। ভয় পাবো কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের মনে? অনেক ভাবছেন হুজুর খুব, আমি কি কারণ নাম নিয়ে বলতেছি? যার জ্বলবে বুঝবে ওইটাই সমস্যা। কথা কয় না ঠিক কিনা বলেন? ওর ইনজেকশন পড়ে গেছে। আরে মিয়া, ইনজেকশন দিলে তো একটু লাগবেই, না লাগলে তো রোগ ভালো হবে না। ভালো হবে নাকি? বাঁকা নজরে তাকাবা, ওই তাকে আল্লাহ খাড়া পড়াই দিবে। আল্লাহ কয় বাঁকা নজরে তাকাবা, তোমার চোখ কানা করে দিবে। আল্লাহ ল্যাং মারি দিবে, বাঁকা নজরে তাকাবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যারা থাকে তারা ভয় পায় আল্লাহ তাআলাকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। যদিও কোনো কারণে আপনাকে সালাম দি চলে যাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমরা মনে মনে শালা বলি গাল দি। ঠিক কিনা কোন? এটাই বাস্তব না ভুল বললাম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের যখন বিবাহ হয়ে গেল, মনে আছে আপনাদের? যখন বিবাহ হয়ে গেল, কি স্টেজে জায়গা নাই? হ্যাঁ ভাই উপরে আছেন, খুব বেয়াদবি মনে হবে আপনার সাথে। মাদ্রাসার উস্তাদ, ইসরে আসেন আসেন। আরে ভাইরা সব আসছে, আমরা খুশি না বেজার? শোনেন, আলেমরাজ এলাকার ভিতরে আসলো, এতে আমাদের কপাল ভালো। আলেমরাজ এলাকার ভিতরে আসে, এলাকায় বরকত বাড়ে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। আলেমদের চেহারার দিকে তাকালে গোনা ঝরে, আলেমদের চেহারার দিকে তাকালে চুলকানি হয় তাদের যারা রসুলের দুশমন। এজন্য আলেমদের সাথে থাকবেন। রসুল বলেছেন, আমার পূর্বে আমার সাইফুল ভাই বলতেছিলেন, আলেমের বাবা হও না হয় নানা হও, না হয় না কি হও দাদা হও, না হয় কি হও শ্বশুর হও, অথবা পূর্বের আলোচক আলোচনা করছে, আমি ওদিকে গেলাম না। সম্মানিত ভাইরা আমার, কথা শেষ করবো ইনশাল্লাহ। ভাইরা কথা কতদূর আসছে? ইনশাল্লাহ পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কথা যেটা বলছি শেষ করি। পয়গম্বর হযরতে সুলাইমান, আলহামদুলিল্লাহ শুনলাম নাকি 10 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে নিয়ে বিবাহর পরে প্রথম মাছ ধরতে গেলেন জামাইকে সাথে করে নিয়া। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর জামাইয়ের খেলা। কার? শ্বশুর জামাই। আহা, বহু শ্বশুর জামাইয়ের সাথে সাপ আর বেজির সম্পর্ক আছে না নাই? শ্বশুর আর জামাইয়ের সাথে সম্পর্ক ভালো না। তো শ্বশুর জামাই গেল মাছ ধরতে। মাছ ধরতে যে
ওই দিন জালের মধ্যে বিশাল এক মাছ, জাল টেনে তুলতে পারেন, এত বড় মাছ। খুব কষ্ট করে এই মাছ নিয়ে আসলো। নিয়ে আসার পরে জেলে বলছে, আজকের এই মাছটা আমি মেয়ের হাতে উঠায় দেব, আর মেয়ে এই মাছের অংশ জামাইরে রান্না করে খাওয়াবে। সিদ্ধান্ত কার? সব কিছু দেখে কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা কিছু হয়, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? লা ইয়াখফা, আল্লাহ তাআলার কাছে গোপন থাকে না। এবার আল্লাহ পাক এই মাছটা যে ধরে নিয়ে গেলেন শ্বশুর জামাই, বাড়ি নিয়ে যাওয়ার পর এই মাছটা মেয়ের কাছে উঠায় দিয়ে বলে, মেয়েরে, এই মাছটা তুমি আজকে রান্না করে তোমার জামাইরে তুমি খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। এই মাছটা যখন তিনি এরকম ভাবে নিয়ে গেলেন, নিজে কাটলেন, নিজে যখন কাটলেন, কাটার পর ওই যে আংটি, কি আংটিটা এই মাছের পেটের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। এবার এই মাছটা কাটার পর আংটিটা পেয়েছে এই মেয়ে, অর্থাৎ পাইগম্বার সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী, বিবাহিত স্ত্রী। এবার এই আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর তিনি চিন্তা করলেন, আমার বাবা তেমন কোনো টাকা পয়সা নাই, আমার বাবার কোনো জমিদারিত্ব নাই, এই আংটিটা পাইলাম, এত সুন্দর আংটি, এত সুন্দর আংটি তো কোনোদিন বাজারেও দেখি না। বলেন তো আংটিটা কি কোনো সাধারণ আংটি? আমার ভাইরা, এটা নবুয়তির আংটি। এই আংটিটা নিয়ে তিনি চিন্তা করলেন, আমি আমার স্বামীরে উপহার দেব। কি দেব কন? উপহার দেব। স্বামীরে উপহার দেওয়া তো দূরের কথা, অনেক মেয়েরা আছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, আসে না নাই? যদি বলে তাহলে কয়, তুমি কি আমাকে চোর মনে করো নাকি? বাই দি যায় দ্বন্দ্ব। ও মা, আমি তোমাদের শত্রু নই। ও মা, রাত পোয়ালেই রাস্তা দিয়ে গেলেই তোমরা দেখো হুজুর যায়। ও মা শোনো, যদি সংসারের মধ্যে যদি কোনো পকেটের মধ্যে চুরির হাত পড়ে যায়, ওই পকেটের বরকত আল্লাহ উঠায় নাই। আল্লাহ পাক যেন ওই বান্দিকে বলে, ও রে বান্দি, তোমার এই স্বামী যখন বাজারে যায় কত কিছু চোখ দেয়া দেখে, নিজে খাই না, না খেয়ে তোমার জন্য কিনে নিয়ে আসে। ঈদের সময় নিজে কোনো ভালো পোশাকের চিন্তা করে না, তোমার জন্য ভালো পোশাক কিনে দেয়। কথা কন ঠিক কিনা? আর তুমি ওই পকেট থেকে তুমি টাকা চুরি করো, আল্লাহ পাক ওই সংসারের বরকত উঠায় নাই। আর যখন বরকত উঠায় নাই, ইনকাম করে অনেক, সব হয়ে যায় ফকাতুম। কথা কন না, কি হয়? ফকাতুম কন। হ্যাঁ যুবকরা কথা বলে নাকি? ফকাতুম বোঝো না? কাকতুম বাসাতুম, তারপর ঠোকাতুম, ফকাতুম। ফকাতুমের ওয়াজ আমি বহু করেছি, আজকে আর করতেছি না। আমার ভাইরাম, এই জন্য পকেট থেকে টাকা চুরি করা যাবে না। তুমি যদি স্ত্রী যদি ভালো হও, আরে স্বামীর পকেট থেকে টাকা তো দূরের কথা, স্বামীর কলিজা পর্যন্ত কেটে নেওয়া যায় যদি তুমি স্বামীকে প্রেম আর ভালোবাসা দাও। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা রাগ করবেন না। এই সময় এই যুগের ভালোবাসা মোবাইলের মধ্যে চলে গেছে। কথা কন ঠিক কিনা? স্বামী দেখে একদিকে ঘুরে টিকটক, বউ দেখে আর একদিকে ঘুরে। এইভাবে দেখতে দেখতে রাত 12টা, চোখের কাছে ঘুম এসে পিট 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 করে, কয় ঘুমা, কয় আটটু দেখি, কয় ঘুমা,
আটটু দেখি, দেখতে দেখতে রাত 2টা, ওদিকে বউ চিন্তা করে বেজে গেল রাত 12টা। সকালবেলায় তো মেয়ে রান্না, অমনি ঘুমায় যায়। স্বামী আর স্ত্রীর ভালোবাসা গুল্লায়। কথা কন ঠিক কিনা কন? এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন চলে গেল। এইভাবে কিছুদিন পর স্বামী স্ত্রীর মহাব্বত যেন উঠে চলে যায়, একজন আর একজনকে আর সহ্য করতে পারে না। আমরা রাগ করছি মনে হয়, হ্যাঁ? উচিত কথা বলে রাগই করবে। সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। কি কন? সত্য কাজে কেউ রাজি থাকে না। বলেন আমি ভুল বললাম? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। অথচ স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে ঢুকলো, প্রেম আর ভালোবাসা থাকলো, ইবাদত। সুবহানাল্লাহ কয় না? ইবাদত। আমার ভাইরাম, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমানকে উপহার দেবে আংটি। কি? ও মেয়েরা শোনো, তুমিও মাঝে মধ্যে টাকা পয়সা গুছাবা, গুছানোর পর যা গুছাবা, এই গুছানোর পর এই টাকাটা দিয়া তুমি তোমার স্বামীর একটা উপহার দেবা, দেখবা স্বামী খুব খুশি হবে। কিন্তু অনেক মেয়েরা আছে, যে সব মেয়েদের কথা বলছি না, টাকা পয়সা যা গুছায়, যদি বোন আসে বেড়াতে অথবা ওই পরিবারের কেউ আসে, তার হাতের মধ্যে গুজে দেয়। আছে না নাই? স্বামী জানে না। কি জানে না? স্বামী জানে না। আমার ভাইরাম, এই জেলের মেয়েটা এই আংটিটা যত্ন করে রাখলো। এবার রাতের বেলায় যখন পয়গম্বর হযরতে সুলাইমান যখন তার ঘরের ভিতরে ঢুকল, ঘরের ভিতরে ঢোকার পর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান এবার এই যে যখন বিছানায় গিয়েছে, এই মেয়েটা আংটিটা বের করেন। আংটিটা যখন বের করে, এই আংটির আলোয় ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান এই আংটির দিকে তাকায়া অজ্ঞান হয়ে গেছে। এই মেয়েটা মারে ডাক দেয়, মা কি হয়ে গেল, কি হয়ে গেল? এবার মারে ডাক দেওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান পানি টানি ঢালার পরে যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর এই আংটিটা কয়েকবার যখন দিতে চাইলেন, এভাবে জ্ঞান হারা হয়ে হয়ে যখন আংটিটা তার হাতের মধ্যে নিয়ে নেয়, হাতের মধ্যে নিয়ে নেওয়ার পর পয়গম্বর সুলাইমান জীবনে যা হারায়েছে সব আবার ফিরে পায়। নারায়ে তাকবীর। সব ফিরে ফিরে গেল। সুবহানাল্লাহ কন। আছে কোথায়? আছে কোথায়? শ্বশুর বাড়ি। কন কোথায় আছে? জোরে কন। কে নিয়েছে? তাহলে দোষ কি সুলাইমানের না আল্লাহর? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে কন আমাদের জামাইদেরকে শালা বলে গালি দেন? আপনার লজ্জা লাগে না? আছে না নাই? কয় আমাদেরকে ওই শালারা বাইরে থেকে আইসি। আছে না নাই? আমার কান শুনেছে। ওরা কার দুশ্মন? কথা কয় না। কার দুশ্মন কোন? ধরে বলেন কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। আমি কি আমার ইচ্ছা এসেছি? জোরে বলেন কে এনেছে? আল্লাহ এনেছে। আপনার জলে কেন? আমার ভাইরাম, আপনার জ্বলার কারণ হলো আপনার মনের ভিতরে ভরা হিংসা। এই জন্য জলে। কি হয়? জলে। ঠিক কিনা? জ্বলবে কেন? কেন জ্বলবে? আমার ভাইরাম, আপনার তো জ্বলা
জ্বলে না। এলাকার ভিতরে একজন মদখোর আসলো, খারাপ মানুষ আসলো, তাক দেখলে জ্বলে না। আর একজন আলেম ভালো মানুষ আসলো, তোমার জ্বলে যায়। তার মানে তোমার মনের ভিতরে হিংসা, আর আলেমদের তোমার পছন্দ হয় না। জ্বলে কেন? আজকে তাহলে জ্বলবে না মনে হয়? জ্বললে জ্বললো, ওর জ্বলবে আমার কি? ও জ্বলতে জ্বলতে মরে যাক, ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান সব ফিরে পেল। সুলাইমান কয় হলো কি? তিনি যখন আংটি হাতের ভিতরে নিলেন, সব ফিরে পাইল। তিনি দেখলেন কোন বাড়িতে আমি আছি। সঙ্গে সঙ্গে জিনেরা তার কাছে উপস্থিত হয়ে গেল। সমস্ত জিনেরা তার কাছে উপস্থিত হয়ে গেল, কারণ পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা সমস্ত জিন জাতিরা শুনত। সব জিন উপস্থিত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান কাছে নতুন বিয়ে করেছি। কি নতুন? জিনেদেরকে বলে, শোনো, বিশাল প্রাসাদ তৈরি করো। কি করো? বিশাল প্রাসাদ। কয় আমার এই শ্বশুর বাড়ি এলাকায় আপেলের বাগান তৈরি করো, বিশাল আপেলের বাগান। কয় কমলার বাগান তৈরি করো। জিনেদেরকে লাগায় দিস আল্লাহ পাক, একেবারে চারিদিকে আবার সব সুশোভিত হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন মালিক কে? আমি আপনাদেরকে এই কথার মাঝখান থেকে এতটুকু বোঝাতে চাইলাম, অহংকার করো না। আল্লাহ পাক নবীদেরকে ছাড় দেয় নাই, আর আমার মতো পুঁটি মাছকে এক ল্যাং মেরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করো না, বরং এই মাথাটা আল্লাহর কাছে নত করে দাও। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা, লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবীজি লাকাব আপনার, ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবীজি লাকাব আপনার, দয়া করেন তারাইবেন উম্মত গুনাহগার নবীজি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন তো? আরেকবার হাত তুলে দেখান হুজুর, আমরা আছি তো। তাকবীর আরেকবার হবে না? তাকবীর দিলে খুশি হয় কে? শোনেন, চিকিৎসা বিজ্ঞানী রুশদি বলছে, হাত উঠান। চিকিৎসা বিজ্ঞানী রুশদি বলছে, বান্দা যখন আল্লাহু আকবার বলেন 40টা রোগ আল্লাহ পাক শরীর থেকে সরায় যায়। তা আল্লাহর নাম জোরে নিলে লাভ না লস? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান আর এলাকায় নাই, এজন্য তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়,
ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। মারহাবা। সম্মানিত ভাইরা আমার, বাসার তথ্য না কত সময়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে ঢুকবেন ইনশাল্লাহ। জি, আপনারা বিরক্ত হবেন না। হ্যাঁ না, ইনশাল্লাহ আমিও তো হুজুরের আলোচনা, ইনশাল্লাহ হুজুর খুব বেশি সময় কথা বলে না, 1 ঘন্টা বা 40 মিনিট আলোচনা, ইনশাল্লাহ খুব সুন্দর আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। কি বলেন? আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। হুজুরের কাছ থেকে একটা দিনই তো একটু কষ্ট করে শোনেন। একজন আলেম মানুষ, তিনি তার কাছ থেকে দোয়া নেওয়া, তার দোয়ার সাথে আমাদের হাতটাতে একত্রিত করা কি ইচ্ছা নাই? ওরা মুসাফির, আল্লাহ তাআলার দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা যে মুসাফির, পিতা মাতার মাজলুম, এই 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মায়ের কাছ থেকে দোয়া চাবেন, মা দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কার কার মা বেঁচে আছে হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল, এই যে যুবক ছেলেরা, হ্যাঁ, হররা ডাক্তার পড়া যুব সংঘ এই জায়গায় গান বাজনার আয়োজন করতে পারতো না? পারতো, কিন্তু আজকে কোরআনের মজলিস কায়েম করেছে। এই মজলিসকে কেন্দ্র করে শত শত আলেম এই জায়গায় এসেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরাম, এতে এলাকার বরকত বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই কোরআনের মাহফিলটা এমনি এমনি হচ্ছে না আপনাদের টাকায় হচ্ছে? আপনাদের টাকায় হচ্ছে। আচ্ছা বলেন তো, এই কোরআনুল কারীমের মাহফিল, এই যে আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, মাহফিলের অনেক বরকত। আচ্ছা আপনাদের মধ্যে আমি কিছু মানুষ দেখতে চাই যে আল্লাহর এই কোরআনুল কারীমের মাহফিলের টাকা পয়সা দিলে টাকা কমে না বাড়ে? আল্লাহ বাড়ায় দিবে, ফসলে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, সুস্থতার মধ্যে আল্লাহ পাক সুস্থতা দিয়ে দিবে। এজন্য দেখি তো মাহফিলের মধ্যে একজন আল্লাহর বান্দা আছে নাকি যে এই মাহফিলে 5,000 টাকা দেব? হ্যাঁ, 5,000 টাকা দেবেন ইনশাল্লাহ মাহফিলে। আল্লাহ পাক 5,000 টাকা দিলে আল্লাহ পাক আপনার এই টাকার মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গরিব ছিলেন, একেবারেই গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার বলেছি, একটা খেজুর হাদিয়া দিয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা হযরতে আলীকে এক